মাছ এই একটা আসে আর একটা টান দিলে মনে হয় উল্টো। বড় মাছ, বড় মাছ। শোনাবো এই এই সবাই রেডি থাকো। আর খুচনটা ভাই গ্রাবি শোল সব এক জায়গায়। ওরে মাছ মাছ দেখ মাছের এই ছোটদাসকে কামাল করে দিচ্ছে তো। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলের একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা রাত্রে একটা নাইট ফিশিং আছে, তার জন্য আবার এই চার ধরার ব্যবস্থা করছি। আর আমাদের মনে আছে যে দেখি একটা অন্য রকমের চারের একটা ব্যবস্থা করতে যাচ্ছি ভাই, আর আমি দেখি হয় কিনা। তা আপনারা আশা করে রাখতে পারেন যে হতেও পারে, কি ভাই? হ্যাঁ, একদম। তো চলো চলো চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। নাইট ফিশিং এর জন্য, নাইট ফিশিং এর জন্য। আরে নামা যাক, মামা বলে নামো। বড় ভাই দেখো কিন্তু থাকো। ঠিক আছে, আমি নৌকোটা তাহলে ভাই ই করি, নৌকাটা তাহলে নিচের দিকে নিয়ে যাবো। গরম হয়ে যাবে বলো। ভাই রে, এই জাল ছাড়া হলো কেবল, খেলা জালে তো মাছ হলো না, জাল ছেড়ে দিচ্ছি। দেখা যাক কি মাছ বাঁধে। মনে হচ্ছে মাছ বাঁধবে না রে ভাই। সন্ধ্যের সময় এটার করে রাঙির খাওয়া, মানে সূর্য ডুবে যাওয়ার সময় যে খাওয়াটা হয় না, সেটা বলে রাঙির খাওয়া। ওই তো যে থল ডুবে কিন্তু মাছ বাঁধলো না, মনে হচ্ছে মাছ বাঁধ দিছি। ভাই আস্তে আস্তে এই নৌকোটা নিয়ে যাচ্ছে ফুল দিয়ে। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। এটা কি থেকে রাখি? হ্যাঁ, কাটা উঠে গেছে। হ্যাঁ, তো নেওয়া দেখি জাল তোলার সময় দেখা হবে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আমাদের জাল তোলার পর্ব শুরু। ভাই হয়েছে? বাহ বাহ, হবে তার মানে, তাই না? এবার দিচ্ছে ওয়েটটা নিচে যা পড়বে। ও বাবা, দেখি ওটা ছাড়িয়ে দাও। মানে হচ্ছে ওটা কি বানিয়েছে বলো বলো, দেখবে না যায় সব চার হয়ে যাবে আজকে। হ্যাঁ, তাহলে ভোলার বাবা বাঁচবে। এই বলবা দেখাস নি দেখাস নি, গেল গেল গেল, তুলে নি টানি টানি আস্তে আস্তে, দেখা দিস নি। রসগোল্লার চার না, ব্যাস। দু একটা করে হচ্ছে, তেমন হয়নি। এক ঝাঁক বাঁধিয়ে গেলে হয়ে যাবে। বসে বসে মাঝি দেখছে, বিরাট মজা। ব্যাটে ব্যাটে মাঝি যেটা হয়, মাঝি ভাই এখন চার ধরার জন্য ছুটছে সামনে। রণতরী যুদ্ধের জন্য ছুটছে এখন, যুদ্ধের সঙ্গে যাচ্ছে মাছ ধরতে এখন, বর্ষির চার ধরার জন্য। তো আমরা চার ধরার জন্য প্রথমে তো জাল খেয়েছিলাম, জালে হয়নি। এবার এক ছাড়া জাল ফেলেছিলাম, প্রথম ছাড়াই তো কিছুই হয়নি, দ্বিতীয় ছাড়াই এই যে এবার ভাই হবে তো চার। দেখি, তেমন হয়নি, তবে মোটামুটি মনে হয় 20 কাছে। এই যে ওই আরে যে কটা হবে সে কটা বসে ফেলবা। হ্যাঁ ঠিক, কত কি তোমার সব ফেলতে বাহ, এইগুলো হচ্ছে এইবারের চার। ও তো এ হয়ে যাবে ভাই, ছলির চার। তো বন্ধুরা, অনেক চেষ্টার পরে এই যে এই কটা মাছ হয়েছে, কেজি দেড়েক মাছ হয়েছে মনে হয় নিচেটা সব রকম। এই যে মাছ তো অনেক সাইজের মাছ, 2-3টে করে চার হয়ে যাবে। এই যে এক থালা মাছ হয়েছে, এই হচ্ছে সব চার। এখন যতগুলো বড়শি হবে ততগুলোই পাতা হবে, তাই তো বড় ভাই? হ্যাঁ হ্যাঁ। তো না, আমি চার কাটা শুরু করে দিই আর তোমরা গাঁথবে। তো বন্ধুরা, মোটামুটি আমাদের অনেক কষ্ট করে 210-20টার মতো চার হয়েছে। সে কটা গেঁথেছি এই যে, যে কটা চার হয়েছে পুরো রসগোল্লা আর জিলেপি সন্দেশ যাই বলেন। তো এবার বড় ভাই মাঝি রেডি তো? ফেলে দিচ্ছি। না মাঝি, কত কষ্ট করে আসলাম, দিলাম।
যা হুম হুম চলো ঠিক ধরে রাখতেছে লাইট অত সময় জ্বালায় রাখি ভাই তুমি বন্ধ করে দাও লাইট বন্ধ করে দাও বন্ধুরা মোটামুটি বসি ফেলা শেষ আর আজকে একটা রেকর্ড মানে যে চারগুলো আগে থেকে গেছিল সেই চারগুলো খেয়ে দিয়ে দিলাম দেখি মামা করে এখন মায়ের ইচ্ছা যদি হয় এখন আছে এখন তিনটে আর একটা আছে তুমি বা ভাই গ্রাফিটা রেডি করো যা আরে নাও নাও ভাই দিয়ে ফেলা যা ফেলা আর নেই বসছি যা বন্ধুরা সেই সকালে না দুপুরে সেই কচু কষা তো এত কষ্ট মানে এত কাজের চাপ তার কারণে খাওয়ার সময় পাইনি আমরা কটা মুড়ি মাখা খেয়ে বসেছিলাম আর ভাতটা সেভাবে ধরা ছিল সেই কচু কষা আগের পর্বে সেই কচু কষা এখন এই পর্বে খাচ্ছি না বড় ভাই দেখো খাই দেখো কিরম হয়েছে খাই দুপুরবেলা তো খাওয়া হয়নি কষা তো কষা কষা এই যে তোমার তো একটু জুস লাগে ঠিক আছে বাইরে দাও তুমি ওই থালাটা নেছো বাইরে দাও ওই থালাটা এই চালাটা হ্যাঁ থাক 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 থাক। না দিয়ে না কচু ভালো বন্ধু করে চা দিয়ে না খাইনি একটু আর দিয়ে না নিতে রে আমি এতে সব ভাত নিয়ে নেবো নেই না বাইরে ব্যাস না ভাই তুমি এটা বসে পড়ো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি এবার মাছ ধরা মানে কি চারের একটা ক্লাসিক্যাল চার আছে মানে 500 বড়শি আমাদের তার ভিতরে 210টা চার আমরা পেয়েছি অনেক কষ্ট করে আর সেই আগের পর্বে সেই চার গাতা ছিল সে তো ফেলতে পারিনি সারাদিন কাজের সময় ফেলতেও পারিনি এখন বিকালবেলা থেকে শীতকাল তো একটু জল দিতে দেখি মোটামুটি একটু ভালো হয়ে গেছে সেইগুলো কিছুটা মানে 200 আর এদিকে 200 প্রায় 400 বসি ফেলা হয়েছে কেন খাওয়া দাওয়া করে নি আর ওতে কি হয় সেটা এখন লাখের ব্যাপার আর তোমাদের ইচ্ছা কি বল ভাই ঠিক আছে খেতে লাগে আমি খাইনি আগে ভালো হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে কচু এত সুন্দর ছোলা কচু না রে ভাই 1 ঘন্টা অপেক্ষা করবার বসি টানা শুরু করলাম আর আজকে লাকি 7 তাই না রে বড় ভাই হাওয়া ভালো যাচ্ছে তুমি এই ডাইন দিকে চাপায় রাখবা সবসময় মাথা ডাইন দিকে চাপা সবসময় মাথাতে কিন্তু বড় মাছ তুলে দিই মোটর সিংড়িতে মাছ আসছে কিন্তু সর্বদা যা এটা কোনটাতে হচ্ছে গঙ্গার বাচ্চা মাছ আছে হয়তো ঘুরে যখন মাথা আসছে
ওদিকে নৌকো সব কেমন আসতেছে আসতে রেখে দাও ওরকম রেখে দাও চলে যাবো না কিন্তু বেশি হচ্ছে না গগরা গগরা পরপর মাছ আসলে তো ভালোই লাগে বড় নাকি? খুচুন খুচুন ওই তো বাবা। ডাকো ডাকো রাখ ডাকো রাখটা ধরে যাক ঠিক হবে না না তারপর কাঁকড়া 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 জানি না তো আরেকটা আছে দেখা করেছে এবার দেখো ছোট হেডটিক করতে পারো কিনা। এই তো আরেকটা আছে দাদারা কই দাদারা কোন জায়গায় মাতাতে মাতাতে রোজক রোজক মনে পড়ছি আউগাই না নৌকা মাঝে কি আছে নৌকাতে আউগাই না বাড়ি নৌকা আউগাই না মনে পড়ছি মাতি আছে ভাই থাকতে হবে
কাঁকড়া কাঁকড়া মাছ কিন্তু ভালোই বাড়িছে ঘরে সব রকম মাছ নিল 250 মেন চার মাছ এই একটা আসে আর একটা টান দিলে মনে হয় উল্টো বড় মাছ বড় মাছ? এ শোনাবো গো এই এই সবাই রেডি থাকো। আর খুচনটা এই কি জোরে টান দিল? টানবো টানবো একটু। টানটা ঘুরে দাও বড় ভাই একটুখানি বাইরে রাখো, তারপর আমি দেখি। ভাই গ্রাফি শোল সব এক জায়গায় ওরে মাছ মাছ দেখ মাছের এই ছোটদাসকে কামাল করে দিচ্ছে তো। তুমি মাছটা ছাড়ায় নাও আগে। গ্রাফিটা তুলে নিয়ে ভাই কোমর ব্যথা হয়ে গেছে আর পুরো দেখো নিচে পুরো মাছে মাছ করে দিচ্ছে। এগুলো তোমার ডিউটি বুঝলে, সত্যি আমার বিশাল কোমর যন্ত্রণা করছে। তো বন্ধুরা মাছটা ছাড়িয়ে নিই, এক জায়গায় দাঁড়িয়ে স্টপিস করে কত কি মাছ হলো দেখানো হবে না। শুভ সকাল বন্ধুরা। আর সকাল ওই বকমামা উঠে গেছে, সকাল এখন 6টা 5:30 বাজে আর আমরা ঘুমিয়ে গেছি, এখনো জ্বরও লাগেনি। আর সকালবেলা ঘুম ভেঙে পুরো সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিচ্ছি, ঠান্ডা লাগছে। সকালে চাটা খেয়ে নি আগে। চা টিফিনটা করে নিও। হ্যাঁ ভাই গ্লাস দাও। তাহলে সকালটা চা খাই শুরু হোক নাকি ভাই? সকালটা চা দিয়ে শুরু হোক, তারপরে কাজের পরও। আর কালকে রাত্রি তো আর মাছ দেখাতেই পারিনি, অনেক রাত হয়ে গেছে। রাত্রি আর মাছ দেখাচ্ছি অনেক রাত হয়ে গেছে, সকালবেলা দেখাবো। চাটা খাইনি আর বরফ করতে মাছ। হ্যাঁ কুয়াশা, পাখি ডাকতিছে। রণ ভাই তো দাঁড়ায় কাঁপতিছে, রণ ভাই কাঁপতিছে দাঁড়ায়। হাত তলায় ঠান্ডা লাগতেছে, ভালোই ঠান্ডা পড়েছে না ভাই? তাহলে চা খাই নি। হ্যাঁ চা খাবো ভাই। এই ভাই বাইরের নদীটা আবার অন্যরকম। ভালো আমি নিজের পরে বসার দিনই কারো ঠেকাঠুকি করা যায় রান্তি রান্তি। আর রণাচুরি কি করছে? বেঁচে আছে। চা গরম চা গরম চায় চায়। সেই ট্রেনে সকালবেলা ঘুম দিয়ে উঠলি, সমস্যা 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 সমস্যা। চা গরম। বন্ধুরা মোটামুটি রাত্রিবেলা যে মাছগুলো ধরেছিলাম সে তো আর দেখাতে পারিনি, আর ঠান্ডাও লেগে গেছিল। আর কালকে রাত্রে যা কষ্ট হয়েছিল সেই মাছগুলো এখন সেই দেখানোর পালা। আর সূর্যমামা অনেকদিন উঠেও গেছে, আমাদের সব রেস্ট নিয়ে নিয়েছি তো রাত্রে। আজকের ঘুমটা পুরো ফ্রেশ ঘুম হয়েছে। মাছ কটা দেখেছিলাম, এবার দেখো দেখি বাবা রে হয়েছে মোটামুটি 7-8 কিলো 10 কিলো হয়েছে। রাত্রে এত কষ্ট হয়েছে কিন্তু মাছ হয়ে মন পুরো শান্তি হয়ে গেছে। ভালো করে দেখিয়ে দিই বড় ভাই, গাগরা ট্যাংরা যা পাইছি নে মাতলা নদীতে, ভালোই গাগরা ট্যাংরা পাইছি, কিন্তু সাইজগুলো একটু ছোট ছোট সাইজ হলেও পরিমাণে বেশি হয় না। হ্যাঁ চর্গদাগুলো সব সেই সাইজ। মাতলা নদীর চর্গদা সব কেজি দরের চর্গদা। দেখ সাইজ দেখ, মন খুশি করা সাইজ। না না ঠিকই আছে। তুমি কি দাঁত হাত দিচ্ছ? হ্যাঁ দাঁত হাত দেওয়া তো কালকে চার কাটার সময় দাঁড়া খুব সমস্যা করতেছিল। না না রাত দিয়ে রেডি করে দিই। থেতো থেতো হয়ে যাচ্ছিল। হ্যাঁ মারে সর্বদার সাইজ দেখো না, সব গ্রেড গ্রেড। ভালোই মাছ না রে তুই বুঝতে পারিস তুই মাছ বুঝতো না। আমি ওই খেয়ালই করতে পারি, আমি নৌকো ঠেকা রাখছি। এই রেকর্ড মাছ একটা বাদ দিয়েছি বাবা, কেজি দরে সত্যি কেজি দরে। পুরো তাবু ভরে ফেলাইছি আজকে মাছে।
তুমি বড় ভাই কয় কত মাছ পাইছিস? ও বুঝতেই পারিনি ভাই কত মাছ আমি তুলি। খেয়াল করিনি অত। আমার নৌকো ঠিক রাখছিলাম না। হ্যাঁ তুমি হাওয়ায় নৌকো যা করছিল। টাইগার নদীর মাঝি তো ওর জন্য। আমার দায়িত্ব তো নৌকো আমার হাতে না, নদীর মাঝখানে। যা হ্যাঁ। কিছু আমার হাতে তখন। এই যে, তুমি সব কথা। বড় ভাই হ্যাঁ। দেখো 200টা বসি ফেলায় কত মাছ পাইছি, আমরা 500 বসি ফেলায় এত মাছ হয় না কোনো সময়। এ তো জিও জিও মাছ করে দিতে ভাই। জিও জিও দেখ। না ভালো লাগতেছে খুব। হ্যাঁ। 6, 7, 8 পিস পাইছিস হ্যাঁ। আর দাদা? তুমি বলছিলে 3-4 পিস পাইছিস। আমি তো ঝোঁকে আমার হাত জ্বালা করতেছিল। তো বন্ধুরা এই হচ্ছে সারা রাত্রের মাছ, মানে 8 পিস, মানে 8 কিলো তো এখানেই আছে, আর যা আছে এখানে 1 কিলো, 9 কিলো মাছ, 9 কিলো মাছ হয়ে যাবে তো। মানে কি 200 বসি, মানে কি প্রথমবার মানে 4 হচ্ছিল না বলে দেখে 200 বসি এত কম বসিতে এত মাছ, এ কল্পনার বাইরে, মানে এত মনে আনন্দ, তাই না? আর বসি একটু জড়িয়েছে ওই যে, মানে এত মারাত্মক জড়ানো, কিন্তু কিছু করার নেই, ও আনন্দে আমরা সবাই মিলে ঠিক করে নেবো, তাই না বল ভাই? তবে কিন্তু ভাই হ্যাঁ। এই প্রথমবার কিন্তু পালাম এই কম বসিতে এত মাছ। হ্যাঁ ঠিক। এরকম ভাই ভাবে এত মাছ হবে বুঝতে আমাদের পারিনি। রণতরী পুরো একেবারে সত্যি লক্ষ্মী লক্ষ্মী তরী বলা যায়, তাই তো? যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। মানে অনেক বন্ধুরা আছে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমাদের মাছ ধরার চ্যানেলের জন্য অবশ্যই চ্যানেলটা আমার তো সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ধরনের মাছ ধরতে চান, আমরা চেষ্টা করবো ওই ধরনের মাছ ধরার। মানে আমাদের তো 2 লাখ সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হতে চলেছে, তো আমরা একটা মনে মনে একটা চিন্তাধারা করেছি সবাই মিলে যে 2 লাখ সাবস্ক্রাইবার হলে আমাদের একটা সেলিব্রেশন আছে, কি বড় ভাই? সেটা মজাদার ভিডিও নিয়ে সেলিব্রেশন হ্যাঁ, সেটা তো একটা বিশাল মজাদার একটা সেলিব্রেশন হবে, আর সেই সেলিব্রেশনটা হবে আমাদের নদীতেই সেলিব্রেশনটা করতে চাই, এইটাই হচ্ছে আমাদের আকর্ষণ। যেহেতু আমরা নদীর কাজ বাজ করি হ্যাঁ, এই যেহেতু নৌকো আমরা- নিয়েই আমাদের কাজ বাজ, ঠিক, আমরা আমরা নদীতে বসেই সবকিছু করবো। অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, মানে আসতে চলেছি কিন্তু খুব মজাদার সেলিব্রেশন। আর আপনারা একটু খুব তাড়াতাড়ি সাপোর্ট করুন, তাহলে যাতে আমার 2 লাখটা কমপ্লিট হয় তবে। ব্যাস, তো সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ততক্ষণের জন্য টাটা। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।